কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? কার হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবি? সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির ৬ জ্যেষ্ঠ নেতা এবং একজন সিনিয়র সচিবের নামও কিন্তু আসলে রয়েছেন। কার মাথায় উঠতে পারে রাষ্ট্রপ্রধানের মুকুট, সেই আলোচনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুবায়ের রাজিম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। আইন অনুযায়ী বর্তমান সরকারের ৫ মাসের মাথায় এবার রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন অবস্থায় সবার আগ্রহ, তাহলে কে হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ২০১১ সালের মার্চ মাস থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দলটির ৬ষ্ঠ জাতীয় সম্মেলন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাকেই স্থায়ী রাষ্ট্রপতি করা হবে কিনা সময়ই তা বলে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও আছে আলোচনায়। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে। এখন জল্পনা কল্পনার অবসান হলেই জানা যাবে কে হচ্ছেন বঙ্গভবনের ২৩তম বাসিন্দা। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।